সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আমার লাইভের শিরোনাম দিয়েছি পানসে কথা। কক্সবাজারে প্রধানমন্ত্রী, কক্সবাজারের রেল, গভীর সমুদ্র বন্দর ও বিদ্যুৎ কেন্দ্র। এখানে পানসে কথা বলতে আমি বুঝিয়েছি মহেশখালীর পান খেয়ে খেয়ে আমি কথা বলছি। এবং আপনারা জানেন আজকে বাংলাদেশের ইতিহাসে, কক্সবাজারের ইতিহাসে একটা একটা ঐতিহাসিক দিন। কারণ প্রথমত হচ্ছে আমি রেল লাইনে অলরেডি একটা লাইভে গিয়েছি। এখানে একটু করে বলে গত 172 বছরের ইতিহাসে ভারতের রেল লাইনে আমরা এই প্রথম, মানে ভারতের প্রথম রেল লাইন শুরু হওয়ার 172 বছর পর আমরা রেল লাইন পেয়েছি। তারপর পৃথিবীতে রেল লাইন শুরু হওয়ার 192 বছর পর আমরা রেল লাইন পেয়েছি ভারতে, কক্সবাজার। পানসে কথা বলার আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে এই যে রেল লাইন এলো, এই যে গভীর সমুদ্র বন্দর হলো, এই যে বিদ্যুৎ কেন্দ্র হলো, এটা অনেকের কাছে মিষ্টি লাগছে না। কারণ অনেকের কাছে মুক্তিযুদ্ধ কোনো বিষয় না, কিন্তু আমার কাছে বিষয়। কারণ আমি যখন চট্টগ্রাম কলেজে পড়ে এইচএসসিতে মতিউর রহমান নিজামী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং তৎকালীন শিল্পমন্ত্রী আমাদের কলেজ ভ্রমণে এলে আমরা এটার প্রতিবাদ জানাই যে আমরা এই রাজাকারকে কলেজে আসতে দেব না, যুদ্ধাপরাধীকে কলেজে আসতে দেব না। এবং সেজন্য কিন্তু আমার চট্টগ্রাম কলেজের শেরে বাংলা হোস্টেলের যে সিট সেটা বাতিল হয়, আমাকে রাতারাতি বের করে দেওয়া হয় খুব বিশ্রী অভিযোগে। এই বিষয়টা এখানে এজন্য আসছে, আমার কাছে এই যে রেল লাইন হওয়া, এই যে গভীর সমুদ্র বন্দর হওয়া, এই যে বিদ্যুৎ কেন্দ্র হওয়া, এই বিষয়গুলো আমার কাছে একটু ভিন্ন। এগুলো আমার কাছে আওয়ামী লীগের কর্মসূচির চেয়ে এগুলো আমার কাছে স্বাধীনতা যুদ্ধের ফল। এই বিষয়টা খুব বেশি করে আমার চোখে, আমার ভাবনার জায়গাটাতে ধরা পড়ে। কারণ যদি রাষ্ট্রটা স্বাধীন না হতো তাহলে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা এই উন্নয়নটা করতে পারত না। এবং এই রেল লাইনটা আমার কাছে একটা স্বাধীনতার উপহার। এই গভীর সমুদ্র বন্দর
আমার কাছে স্বাধীনতার উপহার। এই বিদ্যুৎ কেন্দ্র আমার জন্য একটা স্বাধীনতার উপহার, রাষ্ট্রের পক্ষ থেকে, বাংলাদেশ নামক রাষ্ট্রের পক্ষ থেকে। এরপর আপনার এই যে ইলেকট্রিসিটি, এই যে আমার ঘরটা আলোকিত, হ্যাঁ, এই যে আমি ইন্টারনেট ইউজ করছি, হ্যাঁ, এই যে আমি টেকনোলজি ইউজ করে কথা বলছি, এগুলো আমার কাছে স্বাধীনতার উপহার। কারণ হচ্ছে যারা স্বাধীনতা বিরোধীদের প্রেমে হাবুডুবু খান, তাদের জন্য আমার একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ হলো তাদের প্রিয়, তাদের মহাব্বতের, তাদের যে হৃদয়ের কাছাকাছি আল জামহুরিয়া আল ইসলামিয়া পাকিস্তান, ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান তথা ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানে এমন অনেক অঙ্গরাজ্য আছে, বিভাগ আছে, প্রশাসনিক বিভাগ। আমাদের যেমন চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ রয়েছে, তেমনি অসংখ্য প্রশাসনিক বিভাগ আছে। এমন অনেক জেলা আছে, যেমন আমাদের 64টি জেলা, তেমনি তাদের অনেক জেলা আছে। এমন অনেক প্রশাসনিক ডিস্ট্রিক্ট বা জেলা আছে, প্রশাসনিক উপজেলা কিংবা সাব ডিস্ট্রিক্ট আছে, যেখানে এখনো বিদ্যুতের আলো পৌঁছায় নাই। তার মানে আমাদের এখান থেকে 24 বছর লুটেপুটে নেওয়ার পরও, স্বাধীনতার 76-77 বছর সময় পাওয়ার পরও তারা রাষ্ট্রটাকে উন্নয়নের সীমারেখায় পৌঁছাতে পারেনি। তার মানে আমরা যদি আপনাদের বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের, পাকিস্তান প্রেমীদের, যারা ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের প্রেমে মশগুল, সেসব মহান ব্যক্তিদের প্রিয় পাকিস্তানের অংশ থাকতাম, আমরা এই যে আলো দেখছেন না আমার চারিদিকে, ইলেকট্রিসিটি আলো, এটা পেতাম না। তারপর হচ্ছে এই উন্নয়নটা দেখতে পেতাম না। আমার কাছে এখানে শেখ হাসিনা, আওয়ামী লীগ যত বড় না ফ্যাক্ট, আমার কাছে স্বাধীনতা অনেক বড় ফ্যাক্ট। এই রাষ্ট্রটা স্বাধীন হয়েছিল বলে আজকে আমরা বিদ্যুৎ কেন্দ্র পেলাম, গভীর সমুদ্র বন্দর পেলাম, রেল লাইন পেলাম, ইলেকট্রিসিটি পাচ্ছি, এক্সটেন্ডেড মোবাইল নেটওয়ার্ক পাচ্ছি, এগুলো পেয়েছি। তাহলে আমার পাংশে কথা আসলে আপনাদের পাংশে লাগছে, এবং আপনাদের পাংশে লাগার যথেষ্ট কারণও আছে। কারণ যদি পাকিস্তান থাকতো, বাংলাদেশটা ইসলামী প্রজাতন্ত্রের অংশ হতো, এখানে সেখানে বোমা পড়তো, সকাল বিকাল বম্বিং হতো, স্বাধীনতার কথা বললে, মুক্ত চিন্তার কথা বললে মার্ডার হতো, সিনেমায় অভিনয় করলেও মেরে ফেলতো। আপনারা আপনাদের নিজের মতো করে একটা মোটামুটি একটা রামরাজ্য, একটা ধ্বংসযজ্ঞ চালাতে পারতেন। এখন কি করবেন? আপনাদের জন্য তো আমার দুঃখ হচ্ছে। এখন আসলে কিছু করার নেই আপনাদের। এখন বাংলাদেশে এত বেশি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল হয়েছে যে আপনারা আসলে এটাকে আল জমহুরি আল ইসলামিয়া পাকিস্তান কিংবা ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশ বানাতে পারবেন না। আপনাদের জন্য আসলে আমার আফসোস হয়।
কি করবেন আর, এখন যা কিছু তো করার নাই। পৃথিবীটা এখন গণতন্ত্রের পৃথিবী। তো আপনারা ধুয়ে মুছে গোসল টোসল করে মন্ত্রতন্ত্র করে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন, গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণের জন্য প্রস্তুতি নেন। সেটাই সবচেয়ে ভালো বুদ্ধিমানের কাজ হবে। পার্শ্বে কথার মূল কথায় আসে। প্রথম কথা হচ্ছে, কক্সবাজার রেল স্টেশন হয়েছে ব্রিটিশ ভারতে প্রথম রেল স্টেশন শুরু হওয়ার ১৭২ বছর পর, এবং কক্সবাজার রেল স্টেশন হয়েছে পৃথিবীতে রেল শুরু হওয়ার ১৯২ পর। তাহলে শত শত বছরের রেল লাইন দেখার স্বপ্ন আমাদের পূরণ হয়েছে। এটার ফলে যে লাভগুলো হবে: এক, আমাদের এখানে পর্যটক বাড়বে; দুই, আমাদের এখানে কর্মসংস্থান বাড়বে; তিন, আমাদের এখানে বিভিন্ন ধরনের মার্কেট সিস্টেম ডেভেলপ হবে; চার, আমাদের যে নিজস্ব প্রোডাক্টগুলো আছে সেগুলো বাইরের লোকাল ছোট ছোট মার্কেট আমরা পাঠাতে পারবো; পাঁচ, আমাদের শিক্ষার্থীরা সহজে বিশ্ববিদ্যালয়ে এবং অন্যান্য জায়গায় যেতে পারবে; পাঁচ, আমাদের এখানে ইন্ডাস্ট্রি ছোট লেভেলের বা মাঝারি লেভেলের ইন্ডাস্ট্রি গঠন করা সম্ভব এবং সেখান থেকে আমরা রপ্তানি করতে পারবো। এর বাইরে হচ্ছে আমাদের যে গভীর সমুদ্র বন্দরটি রয়েছে সে বন্দরের সাথে চট্টগ্রাম বন্দরের কানেক্টিভিটি বাড়বে এবং ঢাকার কানেক্টিভিটি বাড়বে। এর বাইরে হচ্ছে আমাদের যে ব্লু ইকোনমির অপার সম্ভাবনাময়, বঙ্গোপসাগর রয়েছে, সেটার থেকে আমরা লাভ করতে পারবো। আমরা বিভিন্ন রকমের ব্যবসায় আমরা চিন্তা ভাবনা করতে পারবো। দেন আমাদের সবচেয়ে বড় লাভ যেটা, সেটা হচ্ছে কালচারাল এক্সচেঞ্জ বাড়বে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সাথে আমাদের কালচারাল এক্সচেঞ্জ বাড়বে, which is very important for cultural orientation. এর বাইরে যেটা, সেটা হচ্ছে আমাদের যেহেতু কক্সবাজারের সাথে চট্টগ্রামের মানুষদের একটা আত্মার সম্পর্ক, আমাদের মধ্যে যোগাযোগটা আরো বাড়বে। সর্বশেষ, নিম্ন আয়ের মানুষদের জন্য এটা একটা সুখবর। এরই মাঝে যদি আপনারা আহত হন, আসলে তো আমি পানসে কথাই বলছি, সেজন্য আমার আজকে লাইভের শিরোনামে দিয়েছিলাম পানসে কথা, কক্সবাজারের রেল, গভীর সমুদ্র বন্দর ও বিদ্যুৎ কেন্দ্র। এবার আসি গভীর সমুদ্র বন্দর। নাম্বার 1, আমাদের এখানে কর্মসংস্থান হবে। নাম্বার 2, আমাদের বাংলাদেশের ইন্দো প্যাসিফিকে বাংলাদেশ একটা রোল প্লে তো আগে থেকে করে, আমাদের জিও পলিটিক্যাল, ভূ রাজনৈতিক এবং জিও মিলিটারি, ভূ সামরিক অবস্থানের কারণে এই গভীর সমুদ্র বন্দর হওয়ার ফলে ইন্দো প্যাসিফিকে আমাদের অবস্থান আরো শক্তিশালী হবে বলে আমি আশা করি। এর বাইরে হচ্ছে আমাদের বিজনেস ডাইভার্সিফিকেশন হবে। এর বাইরে যে মেরিটাইম ইন্ডাস্ট্রিতে আমাদের যে স্টেক, সেই স্টেকটা বাড়বে। আমরা সিঙ্গাপুর সহ অন্যান্য দেশগুলোর যে গভীর সমুদ্র বন্দর ব্যবসা, সেই ব্যবসায় আমরা মোটামুটি একটা ভালো ভাগ বসাতে পারবো। আমাদের রেভিনিউ জেনারেশন হবে। আর একই সাথে জাতি হিসেবে আমরা আরো বেশি ওপেন হতে পারবো, as we will be hosting many nations in our seaports, deep seaports. বিদ্যুৎ কেন্দ্রের বিষয়টা হচ্ছে, ন্যাশনাল গ্রিডে এটা একটা সুফল বয়ে আনবে। আমরা মাঝে মাঝে একটু ল্যাগ আমাদের হয়, আমাদের বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং হয়, কিন্তু আমরা আশা করছি সেটা কমবে এবং এটা আমাদের ন্যাশনাল ইকোনমিকে কন্ট্রিবিউট করবে
এখন আমাদের করণীয় কি? নাম্বার ওয়ান, আমাদের নেতাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, যে চাকরির সুযোগ হবে সেখানে আমাদের লোকাল চট্টগ্রামের এবং কক্সবাজারের মানুষদের, ছেলে মেয়েদের যেন চাকরি নিশ্চিত করা হয়। রোহিঙ্গা ক্যাম্পের মতো যেন বাইরের এলাকার সবাই এসে সব চাকরি দখল করতে না পারে। নাম্বার টু, প্রত্যেক উন্নয়নের সাথে এনভায়রনমেন্টাল কস্ট জড়িত। সেই এনভায়রনমেন্টাল কস্ট মিনিমাইজ এবং ম্যানেজ করার জন্য সরকারকে এবং স্থানীয় কর্তৃপক্ষকে সাবধান থাকতে হবে। নাম্বার থ্রি, যেহেতু অনেক ধরনের মানুষ আসবে, স্বাভাবিকভাবে এখানে অপরাধ প্রবণতার একটা ব্যাপার আছে। সে অপরাধ প্রবণতা কন্ট্রোলের জন্য সরকারকে এখনভাবে ব্যবস্থা নিতে হবে। এবং এর বাইরে হচ্ছে একটা কালচারাল রিওরিয়েন্টেশন যেহেতু হবে, সেই এক্সচেঞ্জের জায়গাটা যাতে আরো সুন্দর হয় সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। সর্বোপরি আমরা যদি পরিবেশ সম্মত ব্যবস্থাপনা করতে পারি, তাহলে এই তিনটা কাজ আমাদের জন্য will be a golden opportunity, a golden gate towards a real development that will ensure employment, culturalization, inclusion, and mainstreaming of the people who are living outside the belt of development. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পানসে কথা অনেকের কাছে পানসে লাগতে পারে, কিন্তু আমি পান খেয়ে কথা বলেছি মহেশখালীর পান, সো আমার কাছে এটা মিষ্টি লেগেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে চাই এবং আমরা অবশ্যই স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা স্মরণ করতে চাই আমাদের জাতীয় চার নেতা, বিশেষ করে মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের সেক্টর কমান্ডাররা, আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী, আমাদের তিন ফোর্সের প্রধান, জেড ফোর্স, কে ফোর্স এবং এস ফোর্সের তিন প্রধান, হেমায়েত বাহিনীর হেমায়েত আমাদের প্রিয় হেমায়েত ভাই, কাদেরিয়া বাহিনীর আমাদের প্রিয় বঙ্গবীর কাদের সিদ্দিকী ভাই সহ আমাদের যে সাতজন বীরশ্রেষ্ঠ, আমাদের বীর প্রতীক, বীর উত্তম এবং বীর বিক্রম সহ সমস্ত শহীদ মুক্তিযোদ্ধা, আমাদের আত্মমর্যাদা যে রাষ্ট্রের জন্য বিলিয়ে দেওয়া মা বোনেরা, বীরাঙ্গনারা, আমাদের আহত মুক্তিযোদ্ধা সহ পৃথিবীর বিভিন্ন দেশের যেসব সরকার আমাদের দেশকে সংগঠন মুক্তিযুদ্ধের সময় সহায়তা করেছে, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ জানাই। কারণ রাষ্ট্রটা স্বাধীন না হলে এই স্বাধীনতার ফসল সুফল আমরা কোনোদিন কোনোভাবে ভোগ করতে পারতাম না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভরাত্রি।